পুরুলিয়ায় 1.5 মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে স্বাস্থ্য দপ্তর। শিশু মৃত্যুর আগে ভ্যাকসিন দেওয়া হয়েছিল বলে পরিবার জানিয়েছে। শিশু মৃত্যুর পরেই ঝালদার ইচাক গ্রামে গিয়ে তদন্তে ঝালদার বিএমওইচ। শিশু মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো সম্পর্ক রয়েছে কিনা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। এভাবে কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটলেই তদন্ত হয়। একটা ভ্যাকসিনের অ্যাম্পুল থেকে 4 জনকে দেওয়া হয়েছিল, 3 জন সুস্থ, একজনের কি করে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন সিএমওইচ। কাল ঠিকই ছিল, আর যখন পিলাই গেল স্বাস্থ্য কেন্দ্র, ওখানে এখানে ওই 45 দিনের রিয়া দিল, সুই রিয়া করে এসে জ্বর হয়েছিল, ফির দাওয়াই খাইয়েছিল। তারপরে রাতে ওই 12টা থেকে ঠিকই ছিল, দুধ খালো, আর ওইখানে শুতেছে, আর একেবারে 4টা থেকে উঠেছে, আর উঠে ওখানে দেখেছি সে নেই, মারা গেছে। কি দেখলে, ওর কি অবস্থা দেখলে? দেখলাম এই নাক থেকে ব্লাড মানে একদম খুন এখানে বেরিয়ে গেছে, আর এখানে ইয়া হয়ে গেছে, শুকিয়ে গেছে। কি কারণে মৃত্যু হতে পারে, কি মনে করছো? মনে করছিলাম ভ্যাকসিনই হতে পারে। ভ্যাকসিনেশনের পরে যে কোনো যদি বাচ্চা মারা যায়, কারণ অন্য হতে পারে। সেটা হচ্ছে ন্যাশনাল এবং স্টেট প্রোটোকলই রয়েছে, প্রত্যেকটা বাচ্চার ইনভেস্টিগেশন হয়। কারণ ভ্যাকসিন পেয়েছে পেনটা প্রথম ডোজ, এবং সেই একই ভায়াল থেকে আরও 4 জন বাচ্চা পেয়েছে। প্রত্যেকে সুস্থ আছে, এই একটা বাচ্চা মারা গেছে। সেটা যে ভ্যাকসিনের কারণে মারা গেছে না অন্য কারণে মারা গেছে, তার ইনভেস্টিগেশন হচ্ছে, এবং সেই ইনভেস্টিগেশন জেলা থেকে আজ সকালবেলায় গেছে, কালকে ব্লক লেভেলের ইনভেস্টিগেশন হয়েছে, এরপরে স্টেট থেকে ইনভেস্টিগেশন হবে। এটা প্রোটোকলেই রয়েছে। আমরা তার বাড়িতে গেছি, আজকে জেলা থেকে টিম তার বাড়িতে গেছে, আমরা কথা বলছি, এবং যা বেরোয় তদন্তে সেটা আমরা জানাবো। তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ রাজ্য বিজেপির প্রতিনিধি দলে কারা কারা থাকছেন, কখন তারা যাচ্ছেন দেখা করতে এবং কি দাবি নিয়ে, সে বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আপনারা দেখুন, শুরু থেকেই আমরা দেখেছিলাম যে গত 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সভায় যখন ভুয়ো ভোটার নিয়ে সরব হন, এরপরে কিন্তু দেখা যায় রাজ্য রাজনীতিতে শাসক এবং বিরোধী তাদের মধ্যে একটি তরজা শুরু হয়ে যায় ভুয়ো ভোটার নিয়ে। এবং আমরা দেখি গতকালকে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের পক্ষ থেকে সেখানে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার রাজ্য বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারা একেবারে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চলেছেন, এবং সেখানে তারা বৈঠক করে পশ্চিমবঙ্গে 17 লক্ষ ভোটার রয়েছেন যাদের এপিক কার্ড নিয়ে সমস্যা রয়েছে, যেখানে ডবল এন্ট্রি দেখা যাচ্ছে, এ ধরনের অভিযোগ কিন্তু নথিভুক্ত করাতে যাবেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। এবং তাদের সঙ্গে জাতীয় নেতা হিসেবে, কেন্দ্রীয় নেতা হিসেবে তাদের সঙ্গে ওম পাঠক থাকার কথা। 4 জনের তাদের প্রতিনিধি দল বিকেল 4টে নাগাদ, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা তারা জাতীয় নির্বাচন কমিশন দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচনী কমিশনারের কাছে সেখানে কিন্তু তারা তাদের অভিযোগ নথিভুক্ত করতে চলেছেন। পাপিয়া, ধন্যবাদ তোমায়।